মধ্যপ্রাচ্যের রাতের আকাশে হঠাৎ করেই যেন বদলে গেছে দৃশ্যপট। যুদ্ধবিমানের শব্দ নেই, তবু আকাশ জুড়ে আতঙ্ক। অদৃশ্য শত্রুর মতো ড্রোনের গুঞ্জন আর সতর্ক সাইরেনের শব্দে কেঁপে উঠছে উপসাগরীয় অঞ্চল। সেই আতঙ্ক এবার সরাসরি এসে পৌঁছেছে সৌদি আরবের রাজধানী রিয়াদে। যুক্তরাষ্ট্র হঠাৎ করেই সৌদি আরব থেকে তাদের দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মী ও কূটনীতিকদের পরিবারকে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। ওয়াশিংটনের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে। কূটনৈতিক মহল বলছে, এমন সিদ্ধান্ত সাধারণত তখনই নেওয়া হয় যখন কোনো বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি সামনে আসে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে, তাই সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। যাদের পক্ষে সম্ভব তাদের দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। এই উত্তেজনার পেছনে রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত। সাম্প্রতিক সময় ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই পরিস্থিতি অস্বাভাবিকভাবে উত্তপ্ত হয়ে ওঠে। তেহরান তখনই কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছিল। এমন পরিস্থিতির মধ্যে সৌদি আরবের আকাশে দেখা যায় একের পর এক ড্রোনের উপস্থিতি। বিভিন্ন নিরাপত্তা সূত্র বলছে, ইরান সমর্থিত ড্রোন সৌদি ভূখণ্ডের দিকে ছোড়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসকে ঘিরে। কূটনৈতিক সূত্রের দাবি, একটি ড্রোন দূতাবাসের ভেতরের একটি স্থাপনায় আঘাত হেনেছে। এতে দূতাবাসের ছাদের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরো এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। যদিও যুক্তরাষ্ট্র সরকার এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এদিকে সৌদি আরবের আল খার্জ অঞ্চলেও সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী একটি শক্তিশালী প্রজেক্টাইল আঘাতে সেখানে 2 জন নিহত হয়েছেন এবং অন্তত 12 জন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে, কারণ পারস্য উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি দেশে মার্কিন স্থাপনা রয়েছে। কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের কিছু এলাকায় ড্রোন হামলার সতর্কতা জারি করা হয়েছে, যদিও এসব ঘটনার পূর্ণাঙ্গ তথ্য এখনও প্রকাশ পায়নি। বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধের নতুন চেহারা এখন স্পষ্ট। বড় যুদ্ধ বিমান নয়, বরং ছোট কিন্তু মারাত্মক ড্রোনই এখন বড় শক্তিগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এদিকে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশগুলোতেও উদ্বেগ বাড়ছে, কারণ বাহরাইন এবং কাতারের মতো দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। যদি সংঘাত আরও বিস্তৃত হয়, তাহলে সেই ঘাঁটিগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। ওয়াশিংটন ইতোমধ্যেই সতর্কবার্তা দিয়েছে যে এই সংঘাত দ্রুত শেষ নাও হতে পারে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি কয়েক সপ্তাহ বা তারও বেশি সময় ধরে উত্তপ্ত থাকতে পারে।